গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ভাবছি যে কি রান্না করবো, তারপর হঠাৎ করে মনে করলো খিচুড়ি রান্না করি। তো চলো তাহলে খিচুড়িটাই রান্না করি। আর দেখো মানে বৃষ্টিতে সমস্ত জামাকাপড় কিন্তু ভিজে গেছে, ঠিক আছে। তো সমস্ত জামাকাপড় ঘরেই মেলা, 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে টানা। তো বাবুর জামাকাপড়গুলো শুকাতে হবে, তো এই কারণে দড়ি টাঙিয়ে টাঙিয়ে আমরা ঘরেই মেলে দিয়েছি জামাকাপড়গুলো। তো চলো, আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে অনবরত। আর আমি এখানে খিচুড়ি রান্না করছি, দেখো খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো তোমরা দেখো পুরো ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই জায়গাটাতেই দেখো কি বলতো, এটা আতপ চাল ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে ডাল, মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি জলের মধ্যে দেবো, জলটা একটু গরম হোক তারপর। এই দেখো আতপ চাল, আর এটা হচ্ছে মুগের ডাল, এই দুটোকে এখন খিচুড়ি রান্না হবে। কি করছো তুমি? সকাল সকাল একটা আম খেয়েছে, আর কিচ্ছু খাইনি এখন অব্দি, একটা ম্যাগি খেয়েছিল। কি করছো? স্ট্যান্ড বলতে পারছে না, স্টান বলছে। চলো ঘরে চলো, খুব জ্বর ওর, ঠান্ডা জ্বর। কি লিখছো তুমি? এই লেখা উঠে যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু এখন হচ্ছে এটা ফুটছে, ঠিক আছে। তো আমার সমস্ত নাইটি মাইটি সব ভিজা, এখানে আমি এখন জামা পরে নিয়েছি বাড়িতে চলে। এই দেখো দারুণ ব্যাক ক্যামেরায় দেখাই। ফোটে না এখন। এটা দিয়ে করবো এখন বেগুনি, এই দেখো। আরে দেখো বেসনও কিনে নিয়ে চলে এসেছি, এখন এটাকে ব্যস্ত। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ চিনিটা, এটা কখন দেবো বলতো? এইটুকু চিনি কখন? এটা রাখবো, হ্যাঁ সম্বার দেবো। ঠিক আছে, হয়ে গেছে, এটা এমনি হয়ে গেছে। মালটার সাইড এখানে উপরে কি কোথায়, ঢাকনা কোথায়? ওই যে ওইটা। আরে বাবা এইটা পরে যেটা বলছি করো, মাছ। এই দেখো নারকেলটাকে বের করলো, এখন এই নারকেলটা দেওয়া হবে খিচুড়িতে, ঠিক আছে। কই সাহসী খুঁজে পাচ্ছে না? না দরজা মজা সব খুলে গেছে। চলো ফাইনালি সাহসী পেয়া হয়ে গেছে। এই যে বন্ধ করো, খুল দাও, খুল বানাই সব। এর আগে ছাড়িয়ে রাখতে লাগে। আমাদের দেখাই বাবু কি করছে। এই চেয়ারগুলো নেওয়া হয়েছে, এরকম 3টে চেয়ার নেওয়া হয়েছে। বলো তো কেমন হয়েছে চেয়ারগুলো? চেয়ারগুলো এমনি ভালো হয়েছে, কিন্তু এই যে এই যে এইখানে আর এখানে দুটো ফাঁকা আছে, এখানে পা ঢুকিয়ে দিতে পারবে। বাবু পা ঢুকিয়ে দেয়, তখন নেওয়ার সময় তো খেয়াল করা হয়নি, তো যে আমি তো পরে বললাম যে এই দুটো তো ফাঁকাতে, তো বাবু পা দিয়ে দেবে। আর এই দেখো ও কি করছে এখানটাতে। হ্যাঁ এই দেখো সাউন্ডটা বাড়িয়ে দাও না। ও বসে বসে টিভি দেখছে, অনেকক্ষণ তো বলছে আমাকে মা টিভি চাই দাও, আমি চালিয়ে দিচ্ছি। দিয়ে এখন চালিয়ে দিলাম একটুখানি, দেখো সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। আচ্ছা চলো চলো দিচ্ছি। আর মা দেখো বাজার করে নিয়ে এসছে, ব্যাগে রয়েছে বাজারটা। আর এখান থেকে এখানে কটা আম ছিল বাবাই, কটা আম এনেছি আমি বাজার থেকে? একটা, দুটো, আর 4টে আম এনেছি, একটা কেটে দিয়েছি বাবুকে। এখানে 4টে আম আছে। এটা মিষ্টি না এই আমগুলো, এই দেখো ভীষণ মিষ্টি। এই 4টে আম বলে 75 টাকা দাম নিয়েছে এই 4টে আম। আর এনেছে শসা। আর তো ওটা নিয়ে নিলি কলা? খাবো বলে নিল একটা কলা। আর এই যে কলা এনেছে, আর এই যে শসা, বাস তার কিছু। ও হ্যাঁ, আর তেল এনেছিল, 1 প্যাকেট রিফাইন তেল এনেছিল, আর বেসন আর বেগুন।
বেগুনটা বেগুনি করার জন্য। এভাবে ছাড়াই কত তোমাকে দেখেছিলাম না কীভাবে কলা ছাড়াতে হয়। এভাবে খালি হাতের সব নোংরাগুলো কলার মধ্যে চড়াচ্ছে, কটা ধুলা না তুমি? ডিমটা পড়ে গেছে। ও মা, দাও দাও দাও, তো আমি ফেলে দেবো। হ্যাঁ, কি সব রেডি করে দেখো, আদাটাকে থেতো করে দিয়েছি, কড়াই বন্ধ। আর এদিকে এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে, এখন নারকেল ছাড়ানোর জন্য বন্ধ হয়ে গেছে এগুলো। নারকেলটাই তো পচে গেছে না, দেখো জল তো ভালো আছে। কি মনে ফাটালো? যেভাবে ফাটলো সেভাবে ফাটালাম। নারকেল নষ্ট হয়ে যেত। নষ্ট হয়েছে, তখন হয়নি নষ্ট। হ্যাঁ, মানে অপুষ্ট নারকেল। জলটা তো খাওয়া যাবে না, ফেলে দাও। জলটা খেতে পারলে না না, খাওয়া যাবে না, দাও পিস পিস করে দাও, পিস করে দিচ্ছি। ফেলে দাও এটা। ওটা ধুইও। কি? সাতটা জমে যাচ্ছে। হুম, যদি না ফাটাতাম আজকে সব না হলে দাঁড়টা কি ছাই রাখলো রে বাবা লোকটা। দাঁড়ে লাগবে। আমি তো কারো পচে যেত না নারকেলগুলো। এটা শুধু খাওয়া যাবে না, হ্যাঁ, না ভাজলে। একদম ছোট ছোট করে কুচাও। পরে আলমাটা ধরো। চিনিটা গলে যাবে, তুমি যতক্ষণ করছো না চিনিটা গলে যাবে, জোগাড় হয়ে যাবে। বেগুনি তাকিয়ে দেখ, মিথ্যা কথা বলছে নাকি? তাকিয়ে দেখ, ছবি তুলছে দেখ, এই দেখ ছবি তুলছে মা। দেখ খাবারটা দেখ, তাকিয়ে দেখ, খাবারটা তাকিয়ে দেখ। ওই বেগুনি দুপুরে খেলি, বেগুনি বেগুনি, ওই দেখ বেগুনি খাচ্ছে দেখ। তোর জন্য ঘুগনি হচ্ছে আমি আবার। ওটা 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 শীঘ্র ওঠ, ঘুগনিটা নষ্ট হয়ে যাবে। তুই না খেলে আমি খেয়ে নেবো, খেয়ে নেবো তোর। ওঠ, তাকাতে পারছেন তোকে এত ঘুগনিটা দাও তোর, খেয়ে নি আমি, খেয়ে নেবো। নাকে মুখে তেল দিয়েছি। দেবো না তেল মুখে দেবো না, সব জায়গা দাও তোমার, সব জায়গা দাও, নাকে মুখে দিও না। দুপুরও তাই কইছে আমারে, নাকে মুখে দিও না। দুপুরও তেল মাখিয়ে ঘুম ঘুগনি পাড়ি। ঘুগনি ওঠ, ঘুগনি গরম ঘুগনি। সন্ধ্যা হয়ে গেছে, দেখো বৃষ্টিটাও কমে গেছিল, সকাল থেকে বৃষ্টি ছিল না, দিয়ে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরা, হ্যাঁ পুরো সন্ধ্যা, বৃষ্টি করছে, দেখাচ্ছি দাঁড়াও। বাইরে তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর দুপুরবেলা কিন্তু বৃষ্টিটা কমে গেছিলো যখন আমরা খিচুড়ি খাচ্ছিলাম। তাই হিসাবে বলা করছিলাম যে খিচুড়ি খাওয়ার সময় বৃষ্টি হলো না। তো যাই হোক দেখো বিকালবেলা কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি এখানে 1 প্যাকেট ম্যাগি করেছিলাম, বাবুকে দিলাম 1 প্যাকেট, সরি 2 প্যাকেট করেছিলাম, বাবুকে দিলাম 1 প্যাকেট, আমি খেলাম 1 প্যাকেট। তো আর এই ব্লগটা হচ্ছে গ্যালারিতে ছিল আমার 3 দিন আগের, ঠিক আছে। তো এখন আমি এডিট করতে পারি না, ওই কারণে কিন্তু আমি মানে এডিট করতে পারি না বলতে মানে সময় হয়ে উঠছে না আর কি, এটাই। তো ওই কারণে আমি বড় ভিডিওগুলো দিতেও পারছি না। তোমরা দেখো একটুখানি, ঠিক আছে, ম্যাগিটা আমি কী করে খাচ্ছি। তার কারণ কি বলো, তাতে যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। তো আজকে মানে তোমার যেদিন দেখছো আর কি ভিডিওটা, তার আগের দিন মানে যেদিন আমি এডিটটা করছি, ভয়েস ওভারটা দিচ্ছি, সেদিনকে আমার কিন্তু দাঁত তোলার ডেট, মানে দাঁত
আর তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, যেহেতু আমি দাঁত তুলবো, মানে এই আঁকেল দাঁতটা তুলবো, তো ওই কারণে তো কোনো কথাও বলতে পারবো না, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো সব কিছু হয়তো নরম নরম খেতে লাগবে, আমার ঠিক আইডিয়া নেই, যেটুকুনি শুনেছি তোমাদের সেটুকুনি বলছি। তো যেহেতু কথাই বলতে পারবো না, সেটুকু কোনো ধরুন মানে কোনো ব্লগ ভিডিওকে আমি ভয়েস ওভার দিতে পারবো না, ঠিক আছে। তো ওই কারণে হয়তো ব্লগ ভিডিও নাও আসতে পারে কদিন। আর শর্ট ভিডিওতে তো লিপটাকে আমি নাড়াতেও পারবো না, যেহেতু আমি মুখটাকে হয়তো বন্ধ করে রাখতে লাগবে, বা কোনো আর নাড়াচাড়া করা যাবে না মুখ। তো ওই কারণে হয়তো শর্ট ভিডিও দুদিন নাও আসতে পারে, ঠিক আছে। যত সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি সুস্থ হওয়ার ওষুধপত্র খেয়ে। তো চলো দেখি কদিন তোমাদের সাথে কথা বন্ধ করে আমি থাকতে পারি, মানে যেহেতু দাঁতটা তুলবো, এই কারণে হয়তো মুখ মানে কোনো কথাও বলা যাবে না। সব কিছুর মূল্যে এই একটাই কারণ, কোনো কথা বলা যাবে না। আর কথা যদি না বলতে পারি, আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, তো ওই কারণে হয়তো কোনো ভিডিও আসবে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু আমি যাচ্ছি দাঁত তুলতে, তো আশা করি তোমার দুদিন আর কোনো ব্লগ ভিডিও দিতে পারবো না। তো চলো তোমরা দেখো ভিডিওটা আর এনজয় করো, আর তোমরা বলো কমেন্ট করে যে মানে আমাদের না, সরি আমার, ঠিক আছে, যে কতদিন লাগতে পারে তোমাদের সাথে কথা বলতে। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের দিন।